স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছো কিন্তু কনফিউজড, কোথা থেকে স্টার্ট করবে, কোন ব্রোকার চুজ করবে, কোন অর্ডার প্লেস করবে, মার্কেট অর্ডার না লিমিট অর্ডার। আজকের ভিডিওটা এন্ড অবধি দেখলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে কোন ডিম্যাট ভালো, কিভাবে তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, ডিফারেন্ট টাইপস অফ মার্কেট অর্ডার্স কি হয়, ভেরিয়াস টাইপস অফ ট্রেডিং এবং ইনভেস্টিং কি হয়, আর স্টক রিসার্চ এবং অ্যানালাইসিসের জন্য কোন প্ল্যাটফর্ম ইউজ করলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে। এই সব কিছু আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি প্রতিমা, ট্রেডেক্স গুরুকুলের কোফাউন্ডার। 3 বছর আগে আমি স্টক মার্কেটে যখন এসেছিলাম, কোনো বাংলা ভালো প্রপার চ্যানেল পাইনি যেখান থেকে আমি ভালোভাবে শিখতে পারি। তাই আমার চেষ্টা এটাই যাতে তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে স্টক মার্কেট বাংলাতে শেখাতে পারি। তো চলো লেটস স্টার্ট। তো ফার্স্টেই আসি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে। স্টক মার্কেটে যখনই তুমি ট্রেড করতে যাবে তোমার দুটো অ্যাকাউন্টের দরকার হয়, একটা ডিম্যাট অ্যাকাউন্ট, একটা ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে যেখান থেকে তুমি স্টকস বাই এবং সেল করবে, আর ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে যেখানে স্টকসগুলো তো এগুলো কিনবে সেগুলো ডিজিটালি স্টোর হবে। এবারে আসি এই ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট তোমরা কোথায় খুলবে। ডিপোজিটারি পার্টিসিপেন্টস বা ডিপি এর মাধ্যমে তোমরা এই অ্যাকাউন্টগুলো খুলতে পারো, যেরকম জিরোধা, আপস্টক্স, এঞ্জেল ব্রোকার এগুলো। কিছু ব্যাংক বেসড ব্রোকারদের থ্রুতেও তুমি এই অ্যাকাউন্টগুলো খুলতে পারো, যেরকম এইচডিএফসি সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজ এগুলো ইউজ করতে পারো। এবারে আসি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট তোমরা কিভাবে খুলবে। স্টেপ 1, কোনো ব্রোকারের অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ওপেন অ্যাকাউন্ট ক্লিক করবে। সেকেন্ড, ওখানে তোমাকে তোমার প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক ডিটেলস এবং সিগনেচার এই 4টে ডকুমেন্ট আপলোড করতে বলবে। তোমাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, ওখানে ভিডিও ভেরিফিকেশনের দরকার হবে, সেটা তোমায় কমপ্লিট করতে হবে। স্টেপ 4, 24 থেকে 48 ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হচ্ছে। এবারে আসছে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কোনটা তুমি চুজ করবে। কোনো ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট খোলার আগে এই জিনিসগুলো অবশ্যই চেক করে নেবে। তার ব্রোকারেজ চার্জ কম কি বেশি ভালো করে চেক করে নেবে। তার কাস্টমার সার্ভিস কিরকম এগুলো ভেরিফাই করে নেবে। কোনো এক্সট্রা হিডেন চার্জ এরা রাখছে কিনা এটাও ভালো করে চেক করে নেবে। তোমার যা যা নিডস আছে সেগুলো ফুলফিল হবে নাকি ওই ডিম্যাট অ্যাকাউন্টে এগুলোও কিন্তু চেক করে নেবে। যেরকম কিছু কিছু ডিম্যাট অ্যাকাউন্টে কমোডিটি স্টকস এবং ফরেক্স একসাথে ট্রেড করা যায়। আবার কিছু কিছু ডিম্যাট অ্যাকাউন্ট আছে যারা প্রত্যেক বছর অ্যানুয়াল একটা মেনটেনেন্স চার্জ তোমার থেকে নেবে। আবার কিছু কিছু ডিম্যাট অ্যাকাউন্ট এরকমও আছে যারা অ্যাকাউন্ট ওপেনিংয়েও তোমার থেকে টাকা নেবে। এবার তোমার যা যা প্রয়োজন সেগুলো চেক করে তারপরেই তুমি ডিসিশন নেবে যে তুমি কোন ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট চুজ করছো। আর যদি ব্রোকারের চয়েসে তুমি ভুল করো তো এক্সট্রা চার্জেস এবং লো মেনটেনেন্সেই তোমার মাথা খারাপ হয়ে যাবে। তাই ফার্স্ট টাইম যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে খুব ভেবে চিন্তে সব চেক করে তারপরে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে। মার্কেটে 2 টাইপের ব্রোকার আছে, যেমন জিরোধা, ধন, আপস্টক্স, এঞ্জেল ওয়ান। এগুলো হচ্ছে লো ব্রোকারেজ এবং ফার্স্ট প্ল্যাটফর্ম। ডিসকাউন্ট ব্রোকারের একটা সুবিধা হচ্ছে এখানে যখন তুমি ইকুইটি ট্রেড করছো তোমাকে 0 ব্রোকারেজ পে করতে হচ্ছে, আর যখন ইন্ট্রাডে এবং সুইং করছো তোমাকে লোয়ার ব্রোকারেজ পে করতে হয়। এবারে আসি ফুল সার্ভিস ব্রোকারে, যেরকম এইচডিএফসি সিকিউরিটিজ, কোটাক সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজ। এখানে তোমাকে ফ্রি অ্যাডভাইজারি এবং রিপোর্টস দেয়। এবারের কোশ্চেন হচ্ছে বিগিনারদের জন্য কোন ব্রোকার চুজ করা উচিত। যদি তুমি সেলফ লার্নিং করতে চাও, নিজে শিখবে, ট্রেড করবে, তাহলে তোমার জন্য জিরোধা, আপস্টক্স, ধন এগুলো বেস্ট। আর যদি তোমার অ্যাডভাইজারি এবং হেল্পের দরকার হয় সেই ক্ষেত্রে তুমি আইসিআইসিআই ডিরেক্ট এবং এইচডিএফসি সিকিউরিটিজ এগুলো চুজ করতে পারো। এবারে আসি স্টক মার্কেট রিসার্চ এবং অ্যানালাইসিসের জন্য তুমি কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ ইউজ করবে। যদি তুমি নিজে স্টক অ্যানালাইসিস করতে না পারো, অন্য কারোর র্যান্ডম কথা শুনে বা টিপস নিয়ে ট্রেড নাও, লস তোমার হবে এটা শিওর। তাই বেস্ট হচ্ছে ফ্রি টুলগুলো ইউজ করো, অ্যানালাইসিস শেখো, তারপরে ট্রেড নাও। কিছু অ্যাপস এবং ওয়েবসাইটের নাম বলছি যেগুলো তোমরা ইউজ করতে পারো। মানি কন্ট্রোল, ইটি মার্কেট, এই দুটো তোমরা মার্কেট নিউজের জন্য ইউজ করতে পারো। ট্রেডিং ভিউ এবং investing.com এই দুটো তোমরা ইউজ করতে পারো টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। স্ক্রিনার.in এবং টিকার টেপ এই দুটো ওয়েবসাইট তোমরা ইউজ করতে পারো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য। তোমরা নিশ্চয়ই জানো স্টক মার্কেটে ডিফারেন্ট স্টাইল অফ ট্রেডিং হয়, যেরকম ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, ইনভেস্টিং, আরও অনেক কিছু। এবার তোমার পার্সোনালিটি, তুমি মার্কেটকে কতটা টাইম দিতে পারবে এবং তোমার গোলের উপর ডিপেন্ড করে
তোমাকে নিজের ট্রেডিং স্টাইল চুজ করতে হবে। ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে যেখানে তুমি কোনো স্টক একই দিনে কিনছো এবং ওই দিনেই বিক্রি করছো, তুমি ওটাকে নেক্সট দিনের জন্য হোল্ড করছো না। এবার এই ইন্ট্রাডে ট্রেডিং তাহলে কাদের জন্য ভালো? যারা পুরো দিনে অনেকটা টাইম দিতে পারবে মার্কেটকে, তাদের জন্য হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। কেন? পুরো দিন তোমাকে চার্ট দেখতে হবে, কখন এন্ট্রি নেবে, কখন এক্সিট করবে। এবারে আসছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ে তুমি কোনো স্টককে কিছু দিন থেকে কিছু মাস অবধি হোল্ড করতে পারো। সুইং ট্রেডিং সবসময় যারা ওয়ার্কিং প্রফেশনস বা বিজনেসম্যান তাদের জন্য বেটার। কেন? এখানে পুরো দিন তোমাকে টাইম দিতে হচ্ছে না, তুমি তোমার অফিস বা জবের সাথে ইজিলি এটা কন্টিনিউ করতে পারবে। এবারে আসি লং টার্ম ইনভেস্টিং। এখানে তুমি কোনো স্টক বাই করে 1 বছরের বেশি হোল্ড করে রেখে দিচ্ছ। ইনভেস্টিংয়ের মেন বেনিফিট হচ্ছে ডিভিডেন্ড, বোনাস শেয়ারস আর কম্পাউন্ডিং বেনিফিট। যখনই তুমি অনেক বছরের জন্য রেখে দিচ্ছ তখন তুমি ওর কম্পাউন্ডিং বেনিফিট অবশ্যই পাবে। আর ইনভেস্টিং এলটিসিজির আন্ডারে পড়ছে লং টার্ম ক্যাপিটাল গেন, যেখানে ট্যাক্সেশন তোমার লোয়ার হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেনের থেকে। এবার কারা ইনভেস্টিং করবে? যারা মার্কেটে একদমই টাইম দিতে পারে না, লং টার্ম গোলের জন্য তারা ইনভেস্টিং করতে পারে। এগুলো তো গেল ডিফারেন্ট টাইপ অফ ট্রেডিং স্টাইল, তোমরা কোন ট্রেডিং স্টাইল চুজ করবে সেটা নিয়ে। এবার আসছে ডিফারেন্ট টাইপস অফ অর্ডার। তোমরা নিশ্চয়ই মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, স্টপ লস এগুলো নিয়ে শুনেছো, তো এগুলো চলো বুঝি। মার্কেট অর্ডার, এই অর্ডার দিয়ে ইনস্ট্যান্ট তুমি কোনো স্টক বাই বা সেল করতে পারো কারেন্ট যে মার্কেট প্রাইস রয়েছে ওই প্রাইসে। ধরো কোনো স্টকের কারেন্ট প্রাইস এখন 500 চলছে আর তুমি কিছু স্টক বাই করছো, তখন 500তেই তোমাকে বাই করতে হবে। এবারে আসি লিমিট অর্ডার। এই অর্ডার দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো প্রাইসে স্টক বাই করতে পারো। ধরো কোনো স্টকের প্রাইস এখন 500 চলছে, কিন্তু তুমি চাইছো 490টা হচ্ছে বেস্ট প্রাইস, তুমি 490এই কিনবে। তাহলে তুমি 490 একটা অর্ডার প্রেস করতে পারো। মার্কেট যদি ঘুরে একটু নিচে আসে 490-এ, তখন তোমার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। কিন্তু লিমিট অর্ডারে কখনো এরকমও হয় যে মার্কেট আর নিচে এলোই না সেই দিন, তখন তোমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এই অর্ডার দিয়ে তুমি তোমার নিজের মতো প্রাইস সেট করতে পারো। এবারে আসি স্টপ লস অর্ডার। কোনো ট্রেড করার আগে তোমাকে আগে ভেবে নিতে হবে এই ট্রেডটা যদি লস দেয় তুমি কতটা লস নিয়ে বেরিয়ে যাবে। ঠিক এই জন্যই আমরা স্টপ লস ইউজ করি। ধরো তুমি একটা স্টক কিনেছো 500-তে, এবার তুমি চাইছো স্টকটা যদি 480-তে আসে তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে, তুমি ওর থেকে বেশি আর লস নেবে না। তাহলে তুমি 480-তে একটা স্টপ লস অর্ডার প্লেস করে দেবে। যদি মার্কেট নিচে আসে 480-তে, অটোমেটিক্যালি ও তোমার অর্ডারটা এক্সিকিউট করে দেবে, তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে। এবারে আসে জিটিটি অর্ডার, গুড টিল ট্রিগার্ড। এই অর্ডারটা হচ্ছে লং টার্ম স্টপ লস বা লং টার্ম টার্গেটের জন্য। ধরো তুমি একটা স্টক কিনেছো 500-তে আর তুমি চাইছো যখন মার্কেট 600-তে যাবে তুমি প্রফিট নিয়ে বেরিয়ে যাবে, আর যদি মার্কেট নিচের দিকে যায় 450-তে গেলে তুমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাবে। তাহলে তুমি জিটিটি অর্ডার প্রেস করতে পারো 600-তে, যখনই 600-তে যাবে ও তোমার প্রফিট বুক করিয়ে দেবে। আর যদি নিচের দিকে যায়, নিচের দিকে জিটিটি অর্ডার প্লেস করো 450-তে, নিচে গেলে তোমার অর্ডার এক্সিকিউট হয়ে স্টপ লস চলে যাবে। আই হোপ মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, জিটিটি অর্ডার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা নিশ্চয়ই জানো স্টক মার্কেটে অনেক রকম প্লেয়ার আছে, যেমন তুমি, আমি, বড় বড় ব্যাংক, হেজ ফান্ডস, এরা সবাই মিলে স্টক মার্কেট তৈরি করি। প্রথমেই আছে রিটেলার ট্রেডার্স। এরা কারা? তোমরা, আমরা হচ্ছি রিটেলার ট্রেডার্স, যারা ছোট ছোট ইনভেস্টমেন্ট করে, লং টার্ম এবং শর্ট টার্মে ট্রেড করে, প্রফিট লস সব পার্সোনালি বিয়ার করতে হয়, প্রফিট হলেও আমার, লস হলেও আমার। এরা হচ্ছে রিটেলার্স। এবারে আসছি মার্কেটের বিগ প্লেয়ার্স, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এরা এত বড় বড় ট্রেড করে যাতে মার্কেটের ফ্লো উপর নিচ হয়ে যায়, যেমন এলআইসি, ব্ল্যাক রক, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এরা। এবারে আসছি এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। এরা হচ্ছে বাইরের দেশের বড় লোকরা, ইউএস, ইউরোপ, এখানকার কিছু বড় বড় ইনস্টিটিউশনস আছে যারা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট, যেরকম ভ্যানগার্ড, মর্গান স্ট্যানলে। এরা যদি এফআইআইরা বাই করে তাহলে মার্কেট বুলিশ, যদি এফআইআইরা সেল করে তাহলে মার্কেট বিয়ারিশ, এরকমই চলতে থাকে। এবারে আসছে মার্কেট মেকার্স। মার্কেট মেকার্সের মেন কাজ হচ্ছে লিকুইডিটিকে এনশিওর করা এবং প্রাইস ক্যাপ দিয়ে প্রফিট তৈরি করা। ব্রোকার্স, এইচএফটি এরা এই কাজ করে। জিরোধা, আপস্টক্স, এঞ্জেল ওয়ান, এরা হচ্ছে তোমার মার্কেট মেকার্স। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম? ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে, সেকেন্ড
ডিসকাউন্ট ব্রোকার এবং ফুল ফ্লেজড ব্রোকারের মধ্যে ডিফারেন্স কী কী হয়। থার্ড, ডিফারেন্ট টাইপস অফ মার্কেট অর্ডার্স। ফোর্থ, ডিফারেন্ট টাইপস অফ ট্রেডিং স্টাইলস, কোনটা তোমার চুজ করা উচিত। আর ডিফারেন্ট টাইপস অফ মার্কেট মেকার্স। আশা করি এই সবকটা টপিক আমি তোমাদেরকে সিম্পল ওয়েতে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ তোমাদের সময় দেওয়ার জন্য।